নমস্কার, আমি ইন্দ্রনীল। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। রেসিপিটার নাম চিলি চিকেন। আপনাদের মনে হবে চিলি চিকেন আবার নতুন হলো কি করে? আসলে চিলি চিকেন এই রান্নাটা চীন দেশ থেকে এসেছে। চাইনিজ একটা আইটেম। আমরা এখন সব দেশেই এটা চলছে, খাই, আমরা পছন্দ করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে চীন একটা খুব বড় দেশ। আমাদের ভারতবর্ষ যেরকম বড় দেশ, সেরকম চীনও একটা খুব বড় দেশ। তার অনেক প্রভিন্স আছে, 22 থেকে 23টা প্রভিন্স আছে। এবং আমাদের এই ভারতবর্ষে যেরকম এক একটা প্রভিন্সের রান্না এক এক রকম, চীনও ঠিক সেই রকম। এক একটা প্রভিন্সের রান্না এক এক রকম। আমার ব্যক্তিগতভাবে সাংহাই এখানকার রান্নাটা বেশি ভালো লাগে। এক একজনের এক একটা জায়গাকার রান্না ভালো লাগে। তো আমি এই চিলি চিকেন যেহেতু একটা অথেন্টিক চাইনিজ প্রিপারেশন, ওদের ওখানে বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন রকমভাবে রান্না করা হয়। তো আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, একটু লোকজনকে জিজ্ঞাসা করলাম, কিছু তথ্য সংগ্রহ করলাম, করে আমার মতো করে এই চিলি চিকেনটা রান্না করছি। এবং আমার মতো করতে মানে খানিকটা এটা বলবো কি, চাইনিজ রান্না বাঙালিয়ায়ন করেছি আমি। দেখুন, আপনারা ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। এই জলটা, এটা একটু ঠান্ডা জল। এতে আমি 2 চামচ নুন আর 1 চামচ চিনি দিয়েছি ঠান্ডা জলে। এবার এতে চিলি চিকেনের জন্য মাংস বোনলেস চিলি চিকেন করবো বলে বেস্ট পিস নিয়েছি, বুকের মাংস মুরগির। এটাকে আমি প্রথমে অর্ধেকটা হাফ করে কেটে নিচ্ছি। এগুলো দোকান থেকে কাটিনি, কারণ এটা কাটার একটা নিয়ম আছে। নিয়ম যে এই যে এগুলো আছে ফাইবারগুলোকে লম্বা করে না কাটলে মাংসটা ছিবড়ে হয়ে যায়। তো সেই জন্যে আমি এইগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, যাতে মাংসটা সফট থাকবে। কাটা হয়ে গেল। এবার এটা আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। এটা ফ্রিজে থেকে গেল। এরপরে আমি কিছু লঙ্কা কাটবো। চলে, এটা তো চিলি চিকেন হচ্ছে। চিলি চিকেনের ঝালটা যেরকম আপনারা খাবেন সেরকম ভাবে ঝাল দেওয়া উচিত। এটা বাদ দিয়ে দিলাম খোলাটা। এবং এই খোলাগুলোকে ছাড়িয়ে নেব। একটু বড় হয়ে গেল, ছোট করে নিয়ে যাব।
এবার আদা ছাড়াতে হবে। তাতে গেলে একটা চামচে নাও, ভেঙে নাও, এইভাবে রসুনের খোলা ছাড়ানো খুব মুশকিল। কি করতে হবে, রসুনগুলোকে একটু থেঁতো করে নিলে সাদাগুলোকে থেকে আলাদা রাখতে হবে। এবার সবুজগুলো
ফাইনালি সব জোগাড় হয়ে গেল আমাদের। একবার বলে দিই কি কি আমার লাগবে, আরেকবার বলে দিই। সাদা তেল দিয়েছি, এটা কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ এরকম ভাবে পিস পিস করে কাটা আছে, রসুন কুচনো, আদা কুচনো, ক্যাপসিকাম, এটা হচ্ছে স্প্রিং অনিয়ন, হ্যাঁ, বা পেঁয়াজ ঘাস, পেঁয়াজ পাতা যা বলা যায়। তার উপরের পোর্শনটা সবুজটা, এটা ড্রেসিংয়ে দেবো বলে আলাদা রেখেছি। আর এটা গোড়াগুলো সাদা, এটা রান্নায় দেব। আর তার সঙ্গে আছে কর্নফ্লাওয়ার, আছে ময়দা, আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট। আমি ওই যে মাংসটা ম্যারিনেট করতে দিয়েছিলাম 1 ঘন্টা আগে, সেটা ম্যারিনেট মানে এই জলের ভেতর 2 চামচ নুন, 1 চামচ চিনি, এই দিয়ে জলটাকে ভালো করে গুলে এটা দিয়েছিলাম। এটা করার কারণ হচ্ছে, এটা ম্যারিনেট ঠিক বলা নয়, এই যে মাংসগুলো না অনেক সফট হয়ে যায়। এই যে বুকের মাংস, মুরগির বুকের মাংসগুলো একটু ছিবড়ে ছিবড়ে যে ব্যাপারটা থাকে, দুটো জিনিস যদি আমরা করতে পারি তাহলে এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। একটা হচ্ছে কাটাটার সময় অ্যাক্রস দ্য টিস্যু কাটতে হবে, আর একটা হচ্ছে এই ঠান্ডা জলে ডোবালে 1 ঘন্টায় যে ডুবিয়ে রাখলাম, এতে মাংসটা অনেক সফট হবে। এখন এই যে জলটা আমি ফেলে দিচ্ছি, এটা হচ্ছে মাংসটা নিলাম। আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে সয়া সস, সেটা পরে নিচ্ছি। সয়া সসটা দিতে হবে। আর লাগবে ডিম, লাগবে 2টো ডিম হলেই হয়ে যাবে। সয়া সস নিলাম। আমি ময়দা নেব, আবার জল বেরিয়েছে, জলটা আবার ফেলে দেবো। দু কাপ মতন ময়দা নিলাম। সাধারণত রান্নাতে সবাই মাপটা বলে, এটা মাপের খুব একটা ব্যাপার না, নিজেরা খাবো যেটা আন্দাজ করে দেয়া, মুখে ভালো লাগলেই হলো। আমি 2 কাপ ময়দার সঙ্গে এইটা একটা এই প্রপোর্শনটা আমি ঠিক করে দিলাম। 1 কাপ মতো কর্নফ্লাওয়ার নিলাম, এতে আদা রসুন পেস্টটা দেব, ডিম দেব, ডিমটা মনে হচ্ছে খারাপ, আবার একটা ডিম নিই। এবার এটাকে আমি মাখিয়ে নেব। মাখাই, জায়গাটা ছোট হচ্ছে, একটু বড় জায়গায় ঢেলে মাংসটা বোনলেস আছে,
1.5 কেজি মতো মাংস আছে, 1.5 কেজি মতো না, 1.5 কেজি আছে মাংস। আমরা আজকে অনেকজন খাবো, ওই জন্য একটু বেশি করে করেছি। এখন এতে আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে একটু নুনটা দিতে হবে। ওখানে আগে আমরা নুন দিয়েছিলাম, কিন্তু আর নুন লাগবে। এবং এতে আরেকটু গ্রেভিটা আরেকটু যদি না হয়, দিলাম, খুললি নুন দিয়ে দিলাম। এবার এতে আর একটা ডিম দেবো। কারণ দেখছি খুব অল্প একটুখানি বেকিং সোডা আমি দিলাম। গ্যাসে বসালাম। গরম হয়ে গেছে, এখন এটা আমি একটা একটা করে ছেড়ে দেবো। আমি পুরো ভাজবো না, উল্টে দিচ্ছি, কারণ এটাকে দুবারে ভাজ। দুবারে ভাজবো, একটুখানি রংটা ধরে নেবো, নেওয়ার পর আমি এটা তুলে রাখবো। দুবারে ভাজলে কি হয়, ক্রাঞ্চি হয়। এই যে আমি তুলে রাখলাম, এটা কিন্তু ভেতরে ভেতরে গরমটা, হিটটা থেকে যাওয়ার জন্য ওটা কিন্তু ভাজা হচ্ছে। এটা একবার ভাজা হলো, সাদা সাদা করে ভাজলাম, এটা আবার সেকেন্ডবার আমি ভাজবো। যদিও এইটাই যে ভেজে রাখলাম, এই যে 15 মিনিট ধরে এটা গরমে ছিল, এর ভেতরে ভেতরে রান্না হয়েছে। কিন্তু আমরা আরেকবার করে ভাজবো এটা। দুবার ভাজার কারণ হচ্ছে কি, রান্নাটা অনেক সময় ধরে হলো আর এর ভেতরটা সফট হবে। একবারে যদি আমি বেশি ভেজে দিতাম তাহলে এর ভেতর সফট থাকতো না, এই যে ভেতরটা সফট হয়ে গেছে। কর্নফ্লাওয়ার নিলাম, এতে জল দিয়ে গুলবো, ওর গ্রেভিটা একটু করার। একটু গুলে রাখলাম যাতে গ্রেভিটা হয়।
লঙ্কা একটুখানি ভাজলাম, একটু জায়গায় তুলে রাখি ভাজা লঙ্কাটা। এই লঙ্কাটা আগে ভেজে নিলাম কেন, তেলটাই, এটা তো চিলি চিকেন, তেলটাই যাতে চিলির গন্ধটা আসে, কিন্তু যদি সব সময় থাকে তাহলে এটা ঝাল হয়ে যাবে, সেই জন্য প্রথমে একটু ভেজে নিলাম লঙ্কাটা। তেলটাকে লঙ্কার গন্ধটা আনার জন্য। এবার এতে রসুন দিলাম, রসুন কুচনো, আদা কুচনো, একটু নাড়াচাড়া করে রসুনের কাঁচা গন্ধটাকে সরিয়ে দিলাম। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা সরে, পুরো ভাজলে কিন্তু এই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। রসুনটা রোস্ট হয়ে গেছে, এবার আমি এতে দিলাম পেঁয়াজ। দিলাম ক্যাপসিকাম, স্প্রিং অনিয়নের সাদা অংশটা এটা একটু পরে দিলাম, কারণ এটা খুব ছোট ছোট করে কাটা তো, ওই জন্য পরে দিলাম। পেঁয়াজটা পুরো ভাজবো না, পেঁয়াজটা পুরো ভাজবো না, কারণ এটা কষাতে ব্যাপারটা খুব ভালো লাগে। এবার এর ভেতরে চিকেন ভাজা যেগুলো ছিল দিয়ে দিলাম।
ভেজে রাখা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। সয়া সস দিচ্ছি 2 চামচের মতো। সয়া সস বেশি দিলে কষা হয়ে যাবে, কম দিলাম জাস্ট ফ্লেভারটা আনার জন্য। সেটা হচ্ছে সাদা তিল দেবে। সাদা তিল দিলাম একটু। সাদা তিল আর পেঁয়াজ যেগুলো পাতা দিয়ে দিয়েছিলাম, কেটে রেখেছিলাম সবুজ, সেগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তাই তো? লাস্টে নামানোর আগে একটু কর্নফ্লাওয়ার আর জল মিশিয়ে মরিচটা দিইনি টেস্ট করে দেখো। কর্নফ্লাওয়ারটা দিলাম না, সবাই চাইছে ড্রাই চিলি চিকেন খেতে, ওই জন্য কর্নফ্লাওয়ারটা দিলাম না। ঠিক আছে।